বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরবর্তী সময়ে শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসের মধ্যে সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করলেন যে সব ছেড়ে দিয়ে আমার নবীর মতো এক প্রস্থ কাপড় পরে আরেক প্রস্থ কাপড় গায়ে দিয়ে চলে আসো আমার বাইতুল্লাহ, প্রমাণ করো যে পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহই বড় বলি। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সমস্ত আছে আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রাস্তা পাড়ি দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীকে বললেন আজান দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার এই আজান যাদের কানে যাবে তারা এখানে আসবে। আপনি ডাক দিয়ে দেন, আমার এই ডাক আমি আল্লাহ সবার কাছে পৌঁছাইয়া দিব, যারা রূহের জগতে আছে, যারা মায়ের রেহেমে আছে, যারা ভবিষ্যতে পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি আল্লাহ পছন্দ করেছি তাদের কানে আপনার এই আজান আমি পৌঁছাই দেব বলে। সুবহানাল্লাহ। তোকে পাশ কাটিয়ে পৃথিবীতে একটা উম্মতকে, একজন নবীকে, একটা বাইতুল্লাহকে, একটা বাইতুল আকসাকে, একটা মসজিদে নববীকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বলে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? খুশি হওয়ার হাজারো কারণ আছে, আপনি রাগ হতেই পারবেন না। যেই নবীর প্রসঙ্গ আসলে খুশি হওয়ারই সব বিষয়, রাগ হওয়ার কোনো সুযোগই নাই। রাগ হয়েছিল মক্কার কাফেররা, রাগ হয়েছিল আবু জাহেল, উতবা, সাইবারা। এর কারণও ছিল, তারা বুঝতে পেরেছিল যে তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, তাদের সাম্রাজ্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুই না। যিনি সাধারণ ভাষে চলেন, চাদর গায়ে দিয়ে চলেন, খালি পায়ে হাঁটেন, যার 3 বেলা 4 বেলা 5 বেলা 7 দিন 5 দিন খাবারের অ্যারেঞ্জমেন্ট নাই, এমন একজন গরিব নবীর কাছে তাদের এই ঐশ্বর্য, মক্কার আধিপত্য, বাইতুল্লাহর চাবি, তাদের এই রাজত্ব কিছুই না বলি। সুবহানাল্লাহ। এটা তারা বুঝতে পেরেছিল। আজকের পৃথিবীতে আমরা যারা আছি আমাদেরও এই বুঝটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরবর্তী সময়ে শাওয়াল, জিলকাদ, জিলহজ মাসের মধ্যে সারা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করলেন যে সব ছেড়ে দিয়ে আমার নবীর মতো এক প্রস্থ কাপড় পরে আরেক প্রস্থ কাপড় গায়ে দিয়ে চলে আসো আমার বাইতুল্লাহ, প্রমাণ করো যে পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহই বড় বলি। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সমস্ত আছে আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য রাস্তা পাড়ি দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীকে বললেন আজান দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার এই আজান যাদের কানে যাবে তারা এখানে আসবে। আপনি ডাক দিয়ে দেন, আমার এই ডাক আমি আল্লাহ সবার কাছে পৌঁছাইয়া দিব, যারা রূহের জগতে আছে, যারা মায়ের রেহেমে আছে, যারা ভবিষ্যতে পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি আল্লাহ পছন্দ করেছি তাদের কানে আপনার এই আজান আমি পৌঁছাই দেব বলে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আজকে মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে হাজির হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যাচ্ছেন লোকেরা, শেষ দিন পর্যন্ত যাবেন আর বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এভাবে তারা তালবিয়া পাঠ করতে থাকবেন আর ইব্রাহিম নবীর সুন্নতগুলো পালন করবেন, আল্লাহর নবীর সুন্নতগুলো তারা পালন করবেন। এই কথা এই জন্য বললাম যে ওখানে গেলে সবার পোশাক আশাক একরকম, খালি মাথা, কারো গায়ে কোনো রাজপ্রসাদের কোনো চিহ্ন নাই, কারো আভিজাত্যের কোনো চিহ্ন নাই, কারো কোনো ধরনের গৌরব প্রকাশ করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সেই জায়গায় নিয়ে সারেন্ডার করতে বলেছেন। এই কথা তুমি বলো যে আল্লাহ আমি আপনার দরবারে হাজির আছি, আর কারো দরবারে আমি যাওয়ার তোয়াক্কা করি না। একই ধারাবাহিকতায় প্রতিনিয়ত মুসলমানদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আহ্বান করা হলো, তোমরাও এই আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীর যেই প্রান্তেই থাকো সেখানে বসেই তোমরা আমি আল্লাহর গুণগান করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে তাকবীরে তাশরিক 5 দিন ধরে আমাদেরকে এই তাকবীর পড়তে হবে। কি বলে ঠিক না? এই ধারাবাহিকতার জন্য সামনে অল্প সময় বাকি আছে। পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। যারা আমরা মুসলমান, আমরা এই হজ, উমরা এবং এই ঈদ
ইত্যাদি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। এর জন্য জরুরি যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করব। তাকওয়া, ফরহেজগারিতা, এগুলো আমরা উপলব্ধি করব। সর্বশেষ